আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আজ আমি এমন একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যা শুনলে আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে, আমাদের হৃদয় কেঁপে ওঠে। আমরা আজ কি সমাজে বসবাস করছি তা নিয়ে মনে এক ভীতির সঞ্চার হয়ে ওঠে। আমরা এই কোন সমাজে বসবাস করছি? আমরা আজ কোন নিরাপত্তায় সমাজে বসবাস করছি? আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের শিক্ষা কোথায়? কোথায় আমাদের নৈতিকতা? কোথায় আমাদের হৃদয়ের ভালোবাসা? কোথায় আমাদের মায়া মমতা? কোথায় আমাদের প্রতিবেশী, ঘর পরিবার, এসবের উপরে সহমর্মিতা? হ্যাঁ, আমি কথা বলতে চলেছি বাংলাদেশের নোয়াখালীর সোনাইমুড়ির এক মাদ্রাসায় ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর পরিস্থিতির উপরে, যেখানে একটি হেফজ বিভাগের ছাত্র তারই ক্লাসমেটের হাতে এক চরম হিংসার বলি হতে হয়েছে। যে ছাত্রটি এ দুনিয়ার বুকে আর বেঁচে নেই, তার নাম নাজিমুদ্দিন। আর তাকে এ দুনিয়া থেকে যে বিদায় করে দিয়েছে তার নাম আবু সাঈদ। উভয়ই কোরআনের হাফেজ। নাজিমুদ্দিন 23 পারা এবং আবু সাঈদ 22 পারার হাফেজ। মাদ্রাসায় কোরআন হিফজ করে। অথচ যে ছাত্রটি এত জঘন্যতম কাজ করতে এতটুকু দ্বিধাবোধ করল না, তার মধ্যে কতটা নৈতিকতা শিক্ষা হয়েছে, কতটা মানুষ হয়েছে, এটাই নিয়ে আমাদের কাছে প্রশ্ন আসে, তাই না? তাও আবার সামান্য এক টুপি নিয়ে ঝগড়ার বিবাদে। যদিও বা এই ঝগড়া ওই মাদ্রাসার উস্তাদ 15-16 দিন আগে সুন্দরভাবে মীমাংসা করে দিয়েছিল, তা সত্ত্বেও সেই নরপিশাচ 15-16 দিন পরেও হিংসার জেরে কিভাবে তারই ক্লাসমেটের এক নিষ্পাপ শিশুকে এভাবে হত্যা করতে পারল, ভাবলে সত্যি গায়ে কাঁটা দিয়ে ওঠে, হৃদয় কেঁপে ওঠে। যখন নাজিমুদ্দিনের বাবা কান্নায় ছটফট করছি দেখি। দেখুন, বাংলাদেশ বলুন বা আমাদের ভারতে বলুন, দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার কাজ আজ প্রথম নয়। একই পরিবারের মধ্যে ঘটে যাওয়া এই সমস্ত ঘটনা আজ প্রথম নয়। তা সত্ত্বেও আজ এই ঘটনা কতটা মর্মান্তিক, কতটা অস্বাভাবিক, কতটা হৃদয় বিদারক, তা নিয়েই আজকের আমার এই ভিডিও। কিছুদিন আগে একজন মেয়ে তার বাবাকে ছুরি দিয়ে হত্যা করছে, এমন একটি ভিডিও আমরা দেখেছিলাম। আর সেখানে এটাই শুনেছিলাম যে মেয়েটি মাদকাসক্ত, নেশাভান করে সে তার বাবাকে হত্যা করেছে। সে যেভাবেই থাকুক না কেন, সে তো সেটা করেছে, তাই না? আর আজ যে ছেলেটি এত জঘন্যতম কাজ করেছে তার বয়স মাত্র 17 বছর। একটা 17 বছরের ছেলে কিভাবে একটা 13 বছরের ছেলেকে এ দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে, সেটা আমাদের ভাবনারও বাইরে। আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে শুধু রাগ, হিংসা, সহ্য শক্তির অভাব, যেখানে মানুষ আর মানুষ হয়ে উঠছে না। মানুষ এমন এমন কাজ করছে যা পশুর থেকেও জঘন্যতম। পশুদের মধ্যে তো আরও অনেক মায়া মমতা আছে, আর আজ মানুষের মধ্যে তাও নাই। সূরা মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষ একটি মাত্র মানুষকে হত্যা করল, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল। সহিহ মুসলিমের হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমানের জীবন, সম্পদ, সম্মান আরেকজন মুসলমানের কাছে হারাম। মানে ইসলাম শুধু হারামকে নিষেধ করেনি, ইসলাম শুধু মানুষকে হত্যা করতে নিষেধ করেনি, তার সাথে সাথে এটাও শেখায় যে কোনো মানুষকে যেন কষ্ট না দেয়, যে মানুষের রক্ত ঝরায় তার উপর আল্লাহর লানত বর্ষিত হয়। দেখুন, এখনকার প্রজন্মের প্রাপ্তবয়স্ক মানুষ বলুন কিংবা বাচ্চা বলুন, সকলের মধ্যে একটা জিনিস কিন্তু বেশি প্রকোপ হয়ে উঠছে, আর তা হলো রাগ নিয়ন্ত্রণ না করা। মানুষ আজ নিজের রাগকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে না। যদি আমরা হাদিস শরীফ ঘেঁটে দেখি, সেখানে এই রাগের ব্যাপারে কিন্তু একটা খুব সুন্দর কথা বলা আছে যে বীর তো সেই ব্যক্তি যে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। যুদ্ধক্ষেত্রে আপনি বীরের মতো অসি চালনা করছেন, আপনি শত্রুকে কচুকাটা করে ফেলছেন,
তাতে আপনি ততটা বীর নন যতটা বীর আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু ভাই, 15-16 দিন ধরে পুষে থাকা রাগ এতটুকুও নিয়ন্ত্রণ করতে পারল না, যার জেরে একটা নিষ্পাপ সন্তানকে এ দুনিয়া থেকে বিদায় নিতে হলো। সেই রাগ, সেই হিংসা কতটা মারাত্মক তা আজ সমাজ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে আজ আমরা মারামারি, হিংসা, খুনাখুনি এগুলোকে যেন পান্তাভাত করে ফেলেছি। এগুলো যেন আমাদের কাছে এখন নিত্যদিনের ব্যাপার। মানুষের মনের মধ্যে এখন যেন একটাই বাসনা যে তোকে ঠিক দেখে নেব আমি। আবু দাউদ শরীফের একটি হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমার মধ্যে রাগ আসে তাহলে বসে পড়ো, আর যদি তাতেও শান্ত না হন তাহলে শুয়ে পড়ো, আর তাতেও যদি শান্ত না হন তাহলে অজু করো। রাগ নিয়ন্ত্রণের এই সমস্ত বাণী আমাদের কাছে কতটাই গ্রহণযোগ্য, কতটা দরকার তা আজ সমাজের দিকে তাকালে আমরা অনুভব করতে পারি। রাগ নিয়ন্ত্রণের এই সমস্ত হাদিস থেকে যদি আমরা শিক্ষা নিতে পারতাম, যদি আমরা এই সমস্ত বাণী আমাদের জীবনে প্রতিফলিত করতে পারতাম, আমাদের জীবনে তুলে ধরতে পারতাম, তাহলে আজ সামান্য টুপির জেরে একটা নিরীহ মাসুম বাচ্চাকে এ দুনিয়া থেকে বিদায় হতে হতো না। হ্যাঁ, সামান্য টুপির জেরে ওই মাদ্রাসাতে যে দুজন বাচ্চার মধ্যে একটা ছোট্টখাটো ঝগড়া হয়েছিল, সেই ঝগড়ার মূল কারণ কিন্তু মাত্র সামান্য একটা টুপি। 15-16 দিন আগে মিটে যাওয়া সমস্যার মধ্যেও যে একটা সূক্ষ্ম রাগ, সূক্ষ্ম হিংসা ওই আবু সাইদ নামক বাচ্চার মধ্যে দানা বেঁধেছিল, তা আমরা কেউ টের পেলাম না। যার জেরে সে সামনাসামনি সোনাইমুড়ি বাজার থেকে 300 টাকা দামির একটা ছুরি কিনে আনতে পারল। বালিশের তলায় ছুরিটি রেখে মনে মনে পরিকল্পনা করছিল কখন রাত আসবে আর আমি ওই ছেলেটিকে এ দুনিয়া থেকে বিদায় করে দেব। বন্ধুরা, আজ হয়তো ওই ছেলেটির শাস্তি হবে ঠিকই। অবশ্য আমরা চাই যে ওই ছেলেটির মর্মান্তিক শাস্তি হোক, ওই ছেলেটি যাতে সারা জীবন এই পাপের বোঝা বহন করে চলে তার ব্যবস্থা করা হোক। কিন্তু যে বাবা মায়ের সন্তান আজ দুনিয়া থেকে চলে গেছে, তারা কি আর ফিরে পাবে সেই সন্তানকে? যে সন্তানের উপরে বাবা মায়ের অনেক আশা ছিল যে একদিন আমি তার পেছনে নামাজ পড়ব, যখন আমি ইন্তেকাল করব আমার ছেলে আমার জানাজা পড়াবে, সেই সন্তান কি আজ আবার দ্বিতীয়বার এই জীবনে ফিরে আসবে? কখনো নয়। তবে আমাদের উচিত এ নিয়ে শিক্ষা গ্রহণ করা। আমরা মাদ্রাসায় ছেলেদের পাঠাবো, ছেলেরা সেখানে নৈতিকতা শিখবে, শিষ্টাচার শিখবে, ভালো মানুষ হওয়ার পন্থাগুলো অবলম্বন করবে। তা কিন্তু হচ্ছে না ভাই। এটা একটা প্রকষ্ট উদাহরণ যে শুধুমাত্র কোরআন হিফজ করে আমাদের কোনো কাজ নেই। আমাদের আসল কাজ হলো ইসলামকে জানা, ইসলামকে মানা, ইসলামের উপরে আমরা অটল থাকব, কোরআন হাদিসের উপরে আমরা জ্ঞান অর্জন করব, আমরা প্রকৃত মানুষ হয়ে উঠব। কিন্তু যদি শুধুমাত্র হিফজ করা হয়, শুধুমাত্র কোরআন মুখস্থ করা হয়, আর কোনো নৈতিকতা শিক্ষা দেয়া না হয়, তাহলে মাদ্রাসা বলুন, স্কুল বলুন, বিশ্ববিদ্যালয় বলুন, কোনো কিছুই আমাদের গ্রহণযোগ্য হবে না। সর্বপ্রথম আমাদের মানুষ হয়ে উঠতে হবে। কিভাবে আমরা সমাজে একে অপরের সাথে মিলেমিশে বসবাস করতে পারি, সেই শিক্ষা অর্জন করতে হবে। অর্জন করতে হবে সেই সমস্ত শিক্ষা, যে শিক্ষা আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিয়ে গেছেন, যে শিক্ষা তাঁর সাহাবীগণ আমাদের সামনে উপস্থাপন করে গেছেন। শিক্ষা আজ কোথায় যাচ্ছে তা আজ আমরা অনুভব করতে পারছি। শিক্ষাই যে জাতির মেরুদণ্ড, এই ছোট্ট বাক্যটি আজ আমাদের মনের মধ্যে জায়গা করতে পারছে না। আমরা এই জাতির মেরুদণ্ড হিসাবে শিক্ষাকে অর্জন করব, শিক্ষার মাধ্যমে এই জাতিকে উন্নতির পথে বয়ে নিয়ে যাব, তা কিন্তু আজ হচ্ছে না। আজ আমি শুধু মাদ্রাসার এই শিক্ষার কথা বলছি না, জীবনে সমস্ত কিছু শিক্ষার কথাই বলছি। সে স্কুল হোক, মাদ্রাসা হোক কিংবা বিশ্ববিদ্যালয়,
যেখান থেকেই আমরা শিক্ষা অর্জন করি না কেন, সর্বপ্রথম আমাদের শিক্ষা অর্জন করতে হবে মানবিকতার শিক্ষা, সমাজে ভালো হয়ে চলার শিক্ষা, যে শিক্ষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রাজি হবেন, যে শিক্ষা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন, যে শিক্ষায় আমরা প্রকৃত মানুষ হয়ে উঠব, সেই শিক্ষাই আজ আমাদের খুব প্রয়োজন। সমাজে আজ এমন পরিস্থিতি হয়েছে, আমাদের যেন প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ হই যে রাগ আমরা করব না, হিংসা আমরা করব না, প্রতিহিংসার দানা মনের মধ্যে পুষে রাখব না। আমরা রাগ করে, হিংসা করে, প্রতিহিংসা করে শয়তানের সাহায্য করব না। সেই রাগে আমরা ঘি ঢালব না, যাতে আরো দাউ দাউ করে উঠে। আমরা ঢালব পানি, যাতে আমরা রাগ নিয়ন্ত্রণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি যে হে আল্লাহ, সমাজের এই তরুণ সমাজকে আপনি এ সমস্ত অন্যায় থেকে বিরত রাখুন। বিশেষ করে যারা খুব রাগে রাগান্বিত হয়, তাদেরকে আপনার সরল পথে ফিরিয়ে আনুন। আমাদের মনের মধ্যে শিক্ষার আলো জ্বেলে দিন, যে শিক্ষায় আমরা প্রকৃত মানুষ হতে পারি, যে শিক্ষায় আমরা আপনার দ্বীনের সেবা করতে পারি, যে শিক্ষায় আমরা আপনার দ্বীনের উপরে অটল থাকতে পারি। আমিন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সমাজের এই সমস্ত জঘন্য ঘৃণ্য মানুষদের কাছে এই বার্তা পৌঁছায় যে সর্বপ্রথম আমাদের মানুষ হতে হবে, তারপর অন্যান্য শিক্ষা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ইসলামের বিধিবিধান আপনার কাছে অতি সহজে পৌঁছতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।